গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল আমরা দুই মূর্তি এসে হাজির। না না, আজকে দুই মূর্তি বলবো না, আজকে তিন মূর্তি এসে হাজির। আজকে দেবারুণা বাড়িতে আছে, কারণ একটু লেটে আজকে অফিসে যাবে। এই তো হাই। তো তাই জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার, আজকে কোন শিফট। আমি জানতাম না আসলে, আমাকে জানায়নি মানে আর কি, কাল রাত্রে তো অনেক রাত করে ঘুমিয়েছে, তো সেরমভাবে আর জানাতে পারেনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ওর ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংয়ে ও তো রোজ লেটেই ফিরছে, সব বানিয়ে রেখেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বানিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে হয়েছে বিটরুটের পরোটা, যেটা কিনা দেবারুণকে ইভিনিংয়ের টিফিনেও দিয়ে দেবো, তাহলে ইভিনিংয়ে অফিসে বসে খেতে পারবে। শাহি পনির। আর এটা হচ্ছে যে লাউয়ের কোপ্তা, এটা হচ্ছে যে কাঁকরোল ভাজা আর ভাত। এই দেখো, সকালে ঘুম থেকে উঠে যেটা আমার এনার্জি বুস্ট করে সারা দিনের জন্য খুবই দরকার, সেটা হচ্ছে জিরা ওয়াটার। তো ওটা একটু খেয়ে বেটুকে খাইয়ে পুজো হয়ে তারপরে আমরা মা ছেলে দুজনে মিলে একটুখানি ছাদে যাই, নিজেদের মতন সময় কাটাই। জানো তো, মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে 10 বছর চাকরি করেছি, তো তো এখন খুব মনে হয় যে জবটা ছেড়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তগুলো আমি আর ফিরে পাবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে এই যে আমি এই বেবিকে ছেড়ে, আদুকে ছেড়ে আমি কিভাবে জব করতে যাব, তাই না? আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মা বাবারা কেউ থাকে না, একসাথে থাকি না। তো শুধুমাত্র ন্যানির হাতে দিয়ে আমার মনটাও চাইবে না, আমার খুবই ভয় লাগছে। আজকাল ছেলে বেবি হোক মেয়ে বেবি হোক, তাই যেটুকু সময় পাচ্ছি আদুর সাথে ভালোভাবে স্পেন্ড করছি। এই যে আদুর ঠাম ফোন করেছেন, তো আদু কথা বলছে। একদিন মায়ের সাথেও দেখা করাবো, মা যখন আবার এখানে আসবে। মা তো এখন নেই, মা তো কলকাতায় থাকেন। এই দেখো কি খুশি, বাবাকে কত ভালোবাসো। চলো তোমাদের আদুর কথা শোনাই, আর মাম্মাকে চটপটি পটপটি। আদু, তুমি বাবাকে কত ভালোবাসো? এত? আরে বাবা রে। এই যে চললেন সুপার মার্কেটে, সে ভীষণই পছন্দ করে শপিং করতে, যেমনটা দেখে বাবা মাকে আর কি। বাবার জন্য বিস্কুট নিচ্ছে, চললেন ছোটো ছোটো পায়ে। আবার আজকাল বলতে শিখেছে টাকা টাকা, মানে কোনো একটা জিনিস উঠাবে দিয়ে বাবা বা মাকে ধরে বলবে টাকা। আমি জানি না ওটা কোথা থেকে শিখেছে, তবে বলবে টাকা। বাবার জন্য নিচ্ছে। বন্ধ করছি আমি, হ্যাঁ। কে হাম্পু দেয়, কে হাম্পু দেয়। দেড়ে বেলে। এই এই কৌটোর উপরে কে বসে? কে বসে কৌটোর উপরে? পাগলা। আরে আরে, এই আদু, চলে এসো। এই বাবা, পড়ে যাবি কিন্তু। এই বুদ্ধিগুলো কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ওইখান থেকে আসে, ওই দিক থেকে বুদ্ধি আসে। আদুর কীর্তিকলাপ তো এইভাবেই চলতে থাকবে। চলো তোমাদের দেখাই। সকালবেলা এই যে লাউয়ের কোপ্তা বানিয়েছিলাম, আর টিফিনে তো তোমরা দেখলেই। এখন এই যে বাবা অফিস চলে যাচ্ছে, হাত নাড়ছে, কিছুক্ষণ মন খারাপ করে চুপ করে বসে থাকে। ওকে নিয়ে আমি বসি, বোঝাই যে বাবা অফিসে গেছে, আবার আসবে বিকেলবেলায়। বিকেলবেলাও সেরমভাবে পায় না, কিন্তু অফিসটাও তো দরকার, কী আর করা যাবে। তাই আমি যতটা পারি চেষ্টা করি ওকে সময় দেওয়ার, আর পুরো সময়টাই দিই, যতটা পারি বলাটা ভুল। ও সারাক্ষণ মাকেই পায়, মা মা মা। কারণ একটা হয়তো ওর মনের মধ্যে ভয় কাজ করে, বাবা থাকে না, আমি বাথরুমেও যেতে পারি না, এরকম। এই যে বাবা আসার সময় হয়ে যায়, কি যে খুশি হয় তোমরাই দেখো। বাবার থেকে না, বাবা পরোটা খাও, আমি পরোটা খাচ্ছি। আজকের মতন এইটুকুই, আজ তাহলে আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।